জিনিসগুলো চাই, সে বলে যে ঘরে রাখা আছে, আমি আপনাকে পরে দিব। এ কথা বলার পরে পরবর্তীকে আর আমার সাথে দেখা সাক্ষাৎ নাই। পরবর্তীকে আমি রাস্তায় ওনাকে আমি একদিন ধরি যে আমার জিনিসগুলো রিটার্ন দাও। সে আমাকে রাস্তায় ঠেট দেয় যে আপনি ইন্টারনেট না যান তাহলে আমি মানুষ ডাকতে বাধ্য হবো, আপনি আমাকে ডিস্টার্ব করতেছে। তখন আমি বাধ্য হয়ে আমি মান সম্মান দিকে তাকে আমি রাস্তা থেকে চলে এসে আমি তাদের ফ্যামিলির সাথে আমি আলাপ করি। তার ফ্যামিলি আমাকে বলে যে সীমা রাগ করেছে আপনার সাথে, কি কারণে তা জানি না, আপনি দুটো ধৈর্য ধরেন, এগুলো শান্ত হন, আপনার সাথে বিবাহ হবে। এই আশ্বাস আমাকে দিয়ে যে আমাকে এতদিন ওর অপেক্ষা করেছে। আমার সাথে সম্পর্ক থাকার কারণে যখন সম্পর্ক ভেঙে দেয়, তারপরে কিছুদিন রোজার একদিন আগে 1 তারিখে মেয়েটি আরেকটি ছেলের সাথে পালিয়ে যায়। এখানে মেয়েটাকে আপনি কত লাখ টাকা স্বর্ণ ঘড়ি অলংকার দিয়েছেন? আমার আনুমানিক স্বর্ণ হচ্ছে 2 ভরি মতো। 2 ভরি প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা। 1,70,000 টাকা ক্যাশ টাকা দিছি তার বাবার মামলা ডিসমিস করার জন্য। আচ্ছা, এখন আপনি মেয়ে আপনার সাথে কতদিন ধরে ঘোরাফেরা করে? আপনার ঘোরাফেরা করে আপনার 5 মাস। 5 মাস। জি 5 মাস। 5 মাসে এই 5 মাস ঘোরার পরে আপনি বিয়ে করেন নাই? না, খালি বারবার খালি বিয়ের ডেটই দিয়ে গেছে। ডেট দিয়ে গেছে। ডেট দিয়ে গেছে। লাস্ট ডেট ছিল আমার ঈদের 1 সপ্তাহ পর শুক্রবারের দিন বিয়ের ডেট ছিল। তার বড় বোন আমেনা আমার সাথে রোজার প্রথম মাসেই 1 তারিখে আমার সাথে বিয়ের দিন তারিখ ঠিক করে লাস্ট আমার, তারপরে আমার সাথে সম্পূর্ণ কথা ভেঙে নেয় যে আপনি যা দিচ্ছেন এর তো সীমার সাথে কথা ছিল, আপনার বিবাহ আমাদের দিবেন, তো দিয়ে তো দিয়েছেনি। তো এখন আপনার সাথে ঈদের 1 সপ্তাহ পরে শুক্রবারের দিন আপনার সাথে বিবাহ হবে। এখন তারা কি বলতেছে? এখন আমি জিনিসগুলো যদি চাইতে ওগুলো আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি ওই জায়গায় একই সাথে থাকি, আমাকে বলতেছে যে এখান থেকে রুম ছেড়ে চলে যেতে, না তোকে মেরে ফেলবো। আমাকে মোবাইলেও হুমকি দেওয়া হয়, আমাকে মেসেঞ্জার হয় না, এখন বর্তমান মেসেঞ্জার ব্লক দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভয়েস রেকর্ড ডিলিট করা হয়েছে এবং আমার কাছে ভয়েস রেকর্ড আছে হুমকি দেওয়া, এবং যে নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া সেই নাম্বারও আছে আমার কাছে। প্রমাণ দেখাতে পারবেন? জি আমি প্রমাণ দেখাইতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যে সর্বশেষ এই শাহবাগে যে বরাবর ডক্টর ইউনূস উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর যে একটা ব্যানার নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, এখানে আমরা মেয়ের ছবি দেখতেছি, মেয়ের ভাইয়ের ছবি দেখতেছি, যে আপনাকে হচ্ছে মানে হুমকি দিয়েছেন মেয়ের ভাই। হ্যাঁ, এই মেয়ের ভাই মেয়ের নাম কি? জুবাইদ, এ আমারে গত 3 তারিখে আমার বাসায় আক্রমণ করে। আমি ত্রিপুল লাইনে পুলিশ সাহায্য নিয়ে আমি রক্ষা পাই। আর হলো আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি আহ্বান জানাবো, আমি এই জায়গায় একটা দাবি নিয়ে আসছি, যেহেতু আমার টাকা স্বর্ণলঙ্কা কোনো আমার ডকুমেন্টস নাই স্যার, আমার জীবন রক্ষার জন্য আমি এই জায়গায় আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আমার জীবন রক্ষার জন্য, জানেন আমি এখন হুমকির মুখে পড়ে আছি। আপনার পরিবার কি আপনার পাশে নাই?